এ ব্যক্তির উপর শনি গ্রহের প্রভাব পড়েছে, এ বাক্যটি কিসের শামিল? এ বিদআত, বি শিরক, সি সুন্নত, ডি কুফর। আমরা বলি শনির দশা পেয়েছে। এই যে শনির দশা, শনি গ্রহের প্রভাব, এই কথাটা আসলে কি? সময় দ্রুত ফুরিয়ে আসছে, আপনাকে উত্তর দিতে হবে। আলহামদুলিল্লাহ, প্রশ্নটির উত্তর হিসেবে বেছে নিচ্ছি ডি কুফুর। লক করে দেওয়া হোক ডি কুফর। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে বি শিরক। কারণ হচ্ছে, কেউ যখন বলবে যে তার উপর অমুকের দশা পড়েছে, প্রভাব পড়েছে, তাই সে ভালো আছে অথবা মন্দ আছে, ভালো মানুষের ভালো করা এবং তার মন্দর কোনো কিছু হওয়া, ক্ষতি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে কেউই কিছু করতে পারেন না। এই ব্যাপারে আমরা আরেকটু বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের মাঝে শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আপনি আছেন। আপনার কাছে একটু জানতে চাই যে এই জাতীয় কথাগুলো কেন শিরক হবে, বা এই জাতীয় কথা বলা কতটা অপরাধ, যদি একটু বলেন। শনির দশা পেয়েছে এজন্য আমরা কোনো ক্ষতির মুখোমুখি হয়েছি, এরকম কথা যদি কোনো মুসলিম বলেন, তাহলে এটা আল্লাহর জমিনে যত অপরাধ করা হয় তার ভিতরে সবচাইতে বড় অপরাধগুলোর একটি, কারণ এটি শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো পাওয়ারকে পৃথিবীর কোনো মানুষ অথবা কোনো বস্তুর মধ্যে যদি কেউ আছে মনে করে অথবা তো কোনো বস্তুর দিকে সম্বন্ধ করে, তাহলে তার মানে তিনি আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করলেন, শিরক করলেন। আর শিরকের অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে জঘন্য অপরাধ। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত পরিষ্কার ভাষা আমাদেরকে জানিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আপনি বলে দিন, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, অর্থাৎ বলে দিন যে আমাদেরকে কোনো ক্ষতি যদি আক্রান্ত করে, আক্রমণ করে, তবে আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন তার বাইরে কোনো কিছু আক্রমণ করবে না। অতএব একজন মুসলমানের বিশ্বাস হবে যে তার কোনো ক্ষতি যদি হয়, কোনো বিপদ যদি হয়, কোনো সমস্যা যদি হয়, এটা কোনো গ্রহের প্রভাবে হবে না, এটা কোনো বস্তুগত কোনো বস্তুর প্রভাবে কোনো কারণে হবে না, বরং এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীর এর লিখনের কারণেই হবে। এই বিশ্বাস একজন মুসলমানকে রাখতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের বা বিশ্বাসের যে রোকনগুলো, যে স্তম্ভগুলোর কথা বলেছেন, তার ভিতরে তাকদীরের বিষয়টিকে আলাদা করে বলেছেন, ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। অর্থাৎ আর একজন মুসলিমকে এই বিশ্বাস রাখতে হবে যে তার ভালো এবং মন্দ এগুলো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণেই হয়ে থাকে। এটা তাওহীদের প্রশ্ন, অর্থাৎ মুসলমানের অস্তিত্বের প্রশ্ন, ঈমানের প্রশ্ন। মুসলিম যে মনে করে যে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, অদ্বিতীয়, তিনি কারোর মুখাপেক্ষী নন এবং তার কোনো দায় দায়িত্ব তিনি কাউকে ভাগযোগ্য করে দেন না, তার কোনো পার্টনারও নাই, সে কখনোই এই বিশ্বাস লালনকারী ব্যক্তি, কখনো তাওহীদি বিশ্বাস লালনকারী ব্যক্তি কখনোই কোনো শনি গ্রহের প্রভাবে প্রভাবিত হতে পারে এরকম কোনো বিশ্বাস লালন করতে পারে না। মূলত যারা জ্যোতিষ বা আপনার নক্ষত্র পূজারী, তারা এই সমস্ত বিশ্বাসগুলো লালন করে। দুঃখজনক যে আমাদের মুসলমানদের সমাজেও দেখা যায় অনেক মুসলিম ভাই বোনেরাও আমরা এরকম শনির প্রভাবে প্রভাবিত হয়েছে এই সমস্ত কথা বলে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, নিশ্চয় আমি প্রত্যেকটা বস্তুকে সৃষ্টি করেছি নির্দিষ্ট করে, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট ব্যক্তির সাথে নির্দিষ্ট করে, নির্ধারিত করে আমি সৃষ্টি করেছি। অতএব আল্লাহ সৃষ্টির বাইরে কোনো কিছুই হবে না, শনির প্রভাব পড়ছে তাই কিছু হয়েছে, এরকম কোনো বিশ্বাস ইসলামের সাথে যায় না, কারণ হাদিসের সম্পূর্ণ বিরোধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, যদি কারোর কোনো ক্ষতি হয় তাহলে সেটা আল্লাহর অনুমোদনের বাইরে হতে পারে না। বিধায়
কোনো ক্ষতিকে আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর দিকে সম্বন্ধ করা, এটা হলো আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দেওয়া, যেটা শিরক। আর শিরক হলো আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ ধরনের বিভ্রান্তিমূলক যে সমস্ত বিশ্বাস আছে এগুলো থেকে বের হয়ে আসার, পরিহার করার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিফাজত করুন, আমিন।